দর্শক, ইলিশের বাজার নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিক্রেতারা বলছেন যে ইলিশের সরবরাহ কম, তো চাঁদপুরের মাছের আড়তে ইলিশের সরবরাহ কেমন, আর নিষেধাজ্ঞার সময় নিয়ে জেলেরা কি বলছেন? তাহরিমা, আগামীকাল মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশ অবাধে যাতে ডিম ছাড়তে পারে তার জন্য ইলিশ সহ সব ধরনের নিষেধাজ্ঞা শুরু হবে। শুধুমাত্র চাঁদপুরে নয়, দেশের বিভিন্ন জায়গায় অবস্ত্রব এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। তো নিষেধাজ্ঞার একবার শেষ সময়ে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। দিন রাত এক করে তারা কাঙ্ক্ষিত ইলিশ আহরণে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। যদিও আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত কয়েক মাস ধরে ইলিশের মৌসুম শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না, যার কারণে স্থানীয় যে আড়তগুলো রয়েছে সে আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দাম অনেকটাই বেশি। আর বিশেষ করে যেহেতু আর একদিন পরেই ইলিশের নিষেধাজ্ঞা, যে বড় যেই ইলিশের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো ইতিমধ্যে তারা তীরে ভিড়িয়ে ফেলেছেন। জাল, নৌকা এবং ইলিশের যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম ইতিমধ্যে তারা উপরে উঠানোর প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। তো আসলে আরেকটা বিষয় হচ্ছে যে চাঁদপুরের অন্যতম যে মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আজকে সারাদিনও প্রায় বলা চলছে 300 থেকে 400 মন ইলিশের সরবরাহ হয়েছে। যদিও ইলিশের সরবরাহ যদি গতকালকে তুলনায় আজকে কিছুটা বাড়লেও তবে দাম কিন্তু একেবারে নাগালের বাইরে। আজকের বাজারও যে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশের কেজি বিক্রি হয়েছে 300 থেকে 2400 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশ যেটা 700 থেকে 800 গ্রাম সেটা 2000 থেকে 2100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো অনেক ক্রেতাই আসলে মাছঘাটে এসেছেন, যেহেতু শেষ সময় তারা আসছেন, ঘুরে ফিরে দেখছেন। তাদের যদি আসলে বরাদ্দের মধ্যে থাকে তাহলে তারা ইলিশ কিনে নিচ্ছে। অনেকেই আবার ইলিশ কিনতে না পেরে কিন্তু হতাশ হয়ে মাছঘাট ছেড়ে চলে যাচ্ছেন। সর্বশেষ হচ্ছে যেহেতু আসলে মা ইলিশ রক্ষা অভিযান, এই ইলিশ রক্ষা অভিযানে আসলে অনেকটাই নির্ভর করে সামনে আসলে ইলিশের যেই প্রাচুর্যতা এবং হচ্ছে যে ইলিশের যে আসলে অবাধ বিচরণ সেটা আসলে নির্ভর করে। ইলিশ যদি অবাধে ডিম পাড়তে পারে তাহলে আগামীতে আসলে ইলিশের প্রাচুর্যতা আরো বাড়বে, এমনটাই বলছেন স্থানীয় গবেষকরা। আরেকটা বিষয় হচ্ছে যে স্থানীয় জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড তারা কিন্তু ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকা জেলেপাড়াগুলোতে প্রচারণা লিফলেট বিতরণ করেছেন। তারা একটাই বলছেন যে আসলে ইলিশ যেহেতু নদীতে থাকে, ইলিশ শুধুমাত্র জেলেরাই আহরণ করে, তার জন্য প্রথমেই কিন্তু জেলেদেরকে সহযোগিতা করতে হবে। তারা যাতে এই পুরো 22 দিন যাতে নদীতে না নামে তার জন্য কিন্তু তারা সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। আর জেলেদের পক্ষ থেকে আসলে বরাবর প্রতি বছর যে দাবিটা জানানো হয়, তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে যেই চাল দেওয়া হয় সেই চালটুকু আসলে ঠিকমতো যাতে তাদেরকে দেওয়া হয় সেই ব্যাপারে তারা দাবি জানিয়েছেন। এর ছাড়া আরেকটা দাবি জানিয়েছেন, শুধুমাত্র চাল দিলেই হয় না, চালের সাথে আর্থিক সহযোগিতা প্রয়োজন। চালের সাথে তারা যাতে অন্যান্য কেনাকাটা করতে পারে তার জন্য আর্থিক সহযোগিতা করেছেন। আর জেলা প্রশাসক মহসিন উদ্দিন বলছেন এই বছর 25 কেজির বদলে জেলেদেরকে খাদ্য সহায়তা বাড়িয়ে 30 কেজি চাল দেওয়া হবে। এতে করে জেলেরা কিছুটা হলে উপকৃত হবেন। তো জেলেদের যে দাবিটা, সেই দাবিটার কথা তারা সরকারকে জানিয়েছেন। হয়তো এই বছর না হলে অন্য বছর খাদ্য সহায়তার পাশাপাশি জেলেদেরকে আর্থিক সহায়তা করা হবে। তো আসলে শেষ মুহূর্তে ইলিশের যে বড় স্টেশন মাছঘাট, এখানে এখনো কেনা বেচা চলছে। আগামীকাল শেষ দিন, এখানে রাতভর বেচা কেনা চলবে। তো এই ছিল চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে ইলিশের সর্বশেষ। তাহরিমা। দর্শক, চাঁদপুর থেকে ইলিশ বাজারের খবর শুনছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি,
আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো হয়েছি, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না, ঠিকভাবে বলো কত টাকা শর্ট করছে? 5,000 টাকা লাগবে।